আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই পার্টে ইনসার্ট টেবিল পার্ট 2তে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা একটা টেবিলের রো ইনসার্ট করতে পারবেন এবং কলাম ইনসার্ট করতে পারবেন। কি করে কাট করতে হবে, কপি করতে হবে, পেস্ট করতে হবে রো এবং কলামকে। আর কি করে আপনারা একটি রো ডিলিট করতে পারবেন এবং একটি কলাম ডিলিট করতে পারবেন, এভরিথিং। তো প্রথমেই দেখতে পাচ্ছি আমি এখানে আপনাদের জন্য একটি টেবিল আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তো এখানে আমরা এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এমপ্লয়ি ফোন নাম্বার, এমপ্লয়ি স্যালারি দেখতে পাচ্ছি। ওকে, তো দেখেন এখানে আমরা প্রথমেই আমাদের এখানে একটা রোকে আমরা ইনসার্ট করব। ওকে, তো যখনই আমরা একটা রো ইনসার্ট করতে যাব, তো এখানে দেখেন আমরা যেখানে রোটি ইনসার্ট করতে যাচ্ছি সেই সেলের সাথে যদি আমি ঘরটি ধরি, তাহলে দেখেন এখানে একটি প্লাস বাটন চলে এসেছে, এই যে প্লাস সাইনটি চলে এসেছে। তো আমি যদি এখন প্লাসে ক্লিক করি, দেখেন এই যে এমপ্লয়ি আইডির এটার পরে আমার কিন্তু একটি রো তৈরি হয়ে গেল। ওকে, তারপর চাচ্ছি যে A11 12 A13 এর A12 এবং A13 মাঝে একটি রো তৈরি করতে। দেখেন আমি যখন ক্লিক করলাম, তো A12 এবং A13 মাঝে একটি রো চলে আসলো। তারপর আমি যদি আবার চাই যে A14 এবং A15 মাঝখানে একটা রো আনবো, তাহলে আমি এখানে প্লাস সাইন ক্লিক করলে এইখানে দেখেন মাঝে মাঝে প্লাস সাইন ক্লিক যখনই করবেন তখনই ওইখানে রো ক্রিয়েট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি কন্ট্রোল জেড প্রেস করে টেবিলটাকে আগের অবস্থানে নিয়ে আসলাম। ওকে, তো তারপর এই হলো আমরা কি করে একটি রো ইনসার্ট করব। তো এখন আমরা কলাম কি করে ইনসার্ট করব। তো যখন সেম প্রসেস, আমরা যখন রো ইনসার্ট করেছি তখন যেখানে রো ইনসার্ট করব সেটার ওইখানে যদি আমি সাইডে সাইডে যদি মাউসটা রাখি, তাহলে এখানে একটা প্লাস সাইন দেখা যাবে। ঠিক আমি যেখানে কলাম ইনসার্ট করতে যাব সেখানেও যদি আমি মিডল পয়েন্টে রাখি, তাহলে এখানে আমার দেখেন একটি কলাম ইনসার্ট হয়ে গেল, সেখানেও একটি প্লাস সাইন আমাকে দেখাবে। ওকে, তো আমি এখানে চাচ্ছি, তো এটার মাঝখানে আমাকে একটি দেখালো, আপনার প্লাস সাইন দেখালো। তো আমি ওটা ক্লিক করলেই আমার এখানে কলাম তৈরি হয়ে গেল। ওকে, তো এবার আমরা দেখব কি করে আমরা কাজ করব। সাপোজ এই কলামটা এটা আমার এখানে দরকার নেই, আমি এখানে এমপ্লয়ি আইডির পরে এমপ্লয়ি ফোন নাম্বার দিব। ঠিক আছে, তো আমি এটা নর্মালি কাট করে দিলাম, তো এটা কাট হয়ে গেল। তারপর আমি এখানে এটা ধরেন যে এখন পেস্ট করে দিতে চাচ্ছি। এই যে যখন আমি এইটা পেস্ট করে দিব, দেখেন আমার এখন এটা কি অবস্থায় আছে। তারপর আমি যখন এখানে এটা পেস্ট করে দিতে চাচ্ছি, তখন দেখেন এখানে আবার আমার এটা পেস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমার এখানে রয়েছে এমপ্লয়ি আইডি, ফোন নাম্বার আর এমপ্লয়ি স্যালারি। তো আমি এখানে দেখালাম আপনাদেরকে কি করে কাট করতে হবে। তারপর আপনারা এখান থেকে কপি করতে চাইলে আপনারা এই যে আচ্ছা, আপনার এখন যদি কপি করতে চান, কি করে একটা কলাম আপনি কপি করবেন, ঠিক আপনি কলামের উপরে ধরবেন, তখন দেখবেন এরকম একটা তীর চিহ্নর মতো আসবে। তো আপনি যখন মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করবেন, তখন দেখেন সবগুলো কলামই আপনার কলমের ভিতর যা আছে সব কিছু সিলেক্ট হয়ে গেল। দেন আপনি এখান থেকে কন্ট্রোল সি প্রেস করতে পারেন। দেন এইখানে এসে আপনি যখন কন্ট্রোল বি প্রেস করবেন, দেখেন আপনার এই লেখাগুলো সব এখানে কপি হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম কি করে আমরা একটি লেখা কপি করব, কাট করব অ্যান্ড পেস্ট করব। ওকে, তো তারপর আমরা দেখব যে আমাদের এখন এই কলামটির দরকার নেই। তো আমরা এখন এটি কি করে আপনার ডিলিট করব। তো আমরা যখন এটি দেখলাম, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এটা যখন সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাবো ডিলিট কলামস। তো আমরা যখন ডিলিট কলামসে ক্লিক করব, তো সেখান থেকে আমরা কলামটি ডিলিট করতে পারবো। তো আমরা দেখলাম যে এখানে কি করে আমরা একটি কলাম ডিলিট করব। তো আমরা একটি রোকে কি করে ডিলিট করব, তো সেম সেম ওইরকম ভাবেই আমরা রোতে আমরা এই রোটাতে ইয়ে করে নিব পুরোটা।
আমরা যেই রোটা সিলেক্ট করব, তো আমরা এই যে রোটা যখন সিলেক্ট করে নিলাম, করার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে ডিলিটের একটা অপশন রয়েছে, এখান থেকে ডিলিটে যদি দেই তাহলে দেখবেন আপনি এখানে ডিলিট রো, ডিলিট কলাম, তো আমি ডিলিট রো সেই রোটি আপনার ডিলিট করতে চেয়েছি। এখানে দেখেন A12 এর যে রোটি ছিল সেটি ডিলিট হয়ে গেল। Ctrl Z প্রেস করে আমি আবার এটি নিয়ে আসছি। তো সেম আপনারা এরকমভাবে যেই রোটি করতে চাইবেন, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে পুরোটা রো সিলেক্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ডিলিট তারপর মাউসের রাইট বাটন ক্লিক করলেই এখান থেকে ডিলিট রো এর অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা রোটি ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।